নতুন ভোটার ভোট দেওয়ার আগে জয়নগর থেকে সাইকেলে চেপে 21শে জুলাই জনসভায় 1993 সালে 21শে জুলাই কলকাতার রাজপথে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে কলকাতার রাজপথে 13 জন তৃণমূল কর্মী শহীদ হয়েছিল। তার স্মরণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 21শে জুলাই কয়েক লক্ষ মানুষের সমাবেশের মধ্যে দিয়ে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তার মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 26শে বিধানসভার আগেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই শহীদ দিবসের মঞ্চ থেকে তিনি কি বার্তা দেবেন তা শোনার জন্য অধীর আগ্রহে পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় লক্ষ লক্ষ মানুষজন এক সপ্তাহ আগে থেকে কলকাতা অভিমুখে যাত্রা করেছেন। পিছিয়ে নেই জয়নগর বিধানসভার কর্মীরা। জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে ময়দা অঞ্চলের উপপ্রধান আব্দুর রহিম মোল্লার ব্যবস্থাপনায় জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফই ও ইকবাল সাফই তারা দুজন সাইকেল নিয়ে মুখ্যমন্ত্রীর এই সভায় যোগদান করার উদ্দেশ্যে 57 কিলোমিটার সাইকেলে যোগে তারা মূল মঞ্চের সামনে পৌঁছবেন। মমতা ব্যানার্জি ভালোবাসি, তাই প্রতি বছর যে 21শে জুলাই 13 জন শহীদদের শ্রদ্ধা জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা চলো আমরা প্রতি বছর ট্রেনে যাই। ট্রেনে ভিড়ের কারণে আজকের ধর্মতলা 21শে জুলাই আগামী 2026 বিধানসভা নির্বাচনে দিদি কি বার্তা দেয় সেই জন্য এই উদ্যোগ নিয়েছি। সাইকেল চড়ে আমি দিদির 21শে জুলাই জনসভায় যাব। কি নাম কি আপনার? আমার নাম মনিরুল সাফই, ময়দা অঞ্চল। আর তাকে উৎসাহ দিতে শুভেচ্ছা জানিয়ে ময়দা অঞ্চল প্রধান রানু মণ্ডল কি জানালেন শুনুন। সাফই আছে জয় হিন্দ বাহিনীর সভাপতি, আর আমার ইকবাল সাফই, এই দুজন এরা যাবে দিদির উদ্দেশ্যে ধর্মতলায় আমাদের 21শে জুলাইয়ে। কারণ মনিরুল সাফই আমাদের দলকে সত্যি খুব ভালোবাসেন এবং আমার মমতার দিকেও খুব ভালোবাসেন। যেখানে দিদির মিটিং মিছিল হয় সেখানেই মনিরুল সাফই আগে পৌঁছায়, যার জন্য ও আজ সকাল থেকেই সাইকেলে চড়ে ধর্মতলায় যাচ্ছে দিদির উদ্দেশ্যে মিটিং। তৃণমূল কংগ্রেসের ময়দা অঞ্চলের সভাপতি জান্নাত মোল্লা কি জানাচ্ছেন তা শুনুন। প্রতি বছরে 21শে জুলাই আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই। আমার অঞ্চল ময়দা অঞ্চল। ময়দা অঞ্চল থেকে প্রতি বছর আমাদের বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে 1000-এর অধিক মানুষ আমরা যাই 9:40 ট্রেনে দক্ষিণ বারাসাত। এবছর আমাদের জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফই এই উদ্যোগটা নিয়ে 1 সপ্তাহ 10 দিন ধরে বলছে, দাদা আমি এবছর নিয়ত করেছি দিদির ধর্মতলায় 21শে জুলাই আমি সাইকেল নিয়ে যাব। ঠিক ভালো কথা। তার ইতিমধ্যে দেখলাম 2-3 দিন ধরে ও তোড়জোড় করছে, প্রোগ্রাম করছে। কালকে রাতে যখন আমাদের বললো ঠিক আছে, আমাদের নেতৃত্ব প্রধান উপপ্রধান আমার অঞ্চলের চেয়ারম্যান সাহেব বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সবাই বললো, দাদা তাহলে যদি যায় সকালবেলা অন্তত দুটো ছেলেকে আমরা কিছু খাবার দাবার কিছু ম্যানেজ ট্যানেজ করে দিয়ে অন্তত ওকে ছাড়ি। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে ছাড়তে এসেছি। এসে দেখছি মনিরুল সাফই এবং ওর আরেক ভাই ইকবাল সাফই, ও হচ্ছে যুব ছেলে, আর মনিরুল সাফই আমাদের জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি। ওর এই উদ্যোগটাকে আমরা কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমরা জানাই যে 21শে জুলাই ধর্মতলা ও যেমন যাচ্ছে, ওর যে এই উদ্যোগটা আগামী দিনে আরও এ হোক। এবং আমার এলাকার মানুষকে আমি বলবো যে দিদির প্রতি যে শ্রদ্ধা জানিয়ে 21শে জুলাইকে সামনে রেখে যে ধর্মতলা যাচ্ছে, আগামী দিন মানুষ যেন আমাদের সাথে থাকে। আর দিদির যে বার্তাটা দিচ্ছে সেই বার্তাটা শুনে আমরা আমাদের এলাকায় যেন আমরা আরও কর্মীদের সক্রিয় করতে পারি। আপনার নাম? আমার নাম জান্নাত হোসেন মোল্লা, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই প্রথম জয়নগর বিধানসভা থেকে সাইকেল চেপে ধর্মতলায় যাচ্ছে, তা নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। দেখুন, ময়দা অঞ্চল থেকে দুজন আমার একনিষ্ঠ যুব ভাই মনিরুল আর হচ্ছে সাফই সাইরুল সাফই, এরা আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কারণ এরা তৃণমূলটা অন্তর দিয়ে ভালোবাসে। যুব সম্প্রদায়ের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তো যুবকদের মনে নতুন প্রেরণা জোগার জন্য এরা তার দৃষ্টান্ত হিসাবে আজকের এরা সাইকেল নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিল। ফলে তৃণমূল কংগ্রেসের যে জনজোয়ার আজকের আমরা লক্ষ্য করছি, সেই জনজোয়ার 26শে বিধানসভায় প্রথম ভোট দেবে ইকবাল সাফই। তার আগে 57 কিলোমিটার সাইকেল চেপে ধর্মতলায় সভায়। দিদিকে ভালোবাসি বলে তাই এমন উদ্যোগ নিয়ে আমরা দুই ভাই বেরিয়েছি। কোথা থেকে বার হয়েছে? ময়দা অঞ্চল
জয়নগর বিধানসভায়। কি নাম আপনার? ইকবাল সাপুর। ময়দা অঞ্চল থেকে দুই তৃণমূল কর্মী সাইকেল চেপে ধর্মতলায় তার কি নিয়ে ময়দা অঞ্চলের উপপ্রধান রহিম মোল্লা ঠিক কি বার্তা দিলেন শুনুন। আজকে আমরা খুব গর্বিত যে এই আমাদের 21শে জুলাই আমরা সব সময় আমরা সাইকেল থেকে এখানে বাইক থেকে গিয়ে বারাসাত ট্রেন থেকে আমরা 9:30 ট্রেনে যাই। তো আজকের আমরা সেই মানে গত বছর থেকে আমরা মানে আলোচনা করছি যে আমাদের মনিরুল সাপুই একজন জয়েন্ট বাহিনী সভাপতি ময়দা অঞ্চলের, সে আমাদের সঙ্গে আলোচনা করেছে যে দাদা আমি এই বছর সাইকেলে যাব। তাই আমরা প্রধান, অঞ্চল সভাপতি, আমাদের চেয়ারম্যান যারা আমাদের নেতৃত্ব আছে সবাইকে আলোচনা করে প্রধান সমেত সবাই আলোচনা করে ওদেরকে কালকের রাতে আমাদের সব গাড়ি সাজিয়ে আজকের আমরা সকাল 7টা ছাড়ার কথা, এখন 7:30টার মতো বাজে। তো আমরা রেডি করছি ওদের ছাড়ার জন্য। তাই আজকের কজন যাচ্ছে তাদের কি নাম? মানে আমাদের মনিরুল সাপুই আর ইকবাল সাপুই, এই দুই ভাই আমাদের আজকের এখান থেকে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে 21শে জুলাই শহীদ স্মরণে আমরা তাদেরকে পাঠাচ্ছি সবাই একসঙ্গে নেতৃত্ব মিলে। খাবার দাবার কি ব্যবস্থা করেছে? খাবার দাবার ওরা টিফিন সমাজ জল আছে, কলা, যা যা খাবার সরঞ্জাম সব ওদের দেওয়া আছে, ব্যাগ আছে, ব্যাগে যাবে টিফিন যখন যেখানে হবে সেখানেই পড়বে। কি নাম কি আপনার? আমার নাম আব্দুর রহিম সর্দার, ময়দা অঞ্চল উপপ্রধান।